আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দারুণ একটা রেসিপি শেয়ার করছি। যে রান্না জানে না সেও এটা কিন্তু তৈরি করতে পারবে। খুবই মজাদার হয়। সালাদ বলেন বা ভর্তা বলেন, যে যেটাই বলেন না কেন, এখন কিন্তু প্রায় ইনস্টাগ্রামে বলুন, ফেসবুকে এই পেঁপের পাস্তা দিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক ভাইরাল হচ্ছে। আর আমরা যেহেতু বাঙালি, তাই বাঙালি স্টাইলে ট্রাই করে দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মজা হলে আপনারা জানাবেন, কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন কিন্তু অনেক পেঁপে পাওয়া যাচ্ছে, ডাক্তাররাও পেঁপে খেতে বলছে। তাই পেঁপে দিয়ে এক একটা রেসিপি আমরা তৈরি করতেই পারি, তাই না? একঘেয়েমি পেঁপে আর খেতে কতই না ভালো লাগবে। তাই এক এক দিন এক একটা আইটেম তৈরি করলে কিন্তু মজাই লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি একে একে পেঁপে, শসা, গাজর নিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে তিনটা মিক্স করে এভাবে করে আপনারা কাটার দিয়ে কেটে নিতে পারেন। এভাবে কিন্তু কাটলে দেখতে সুন্দরও লাগে, পরিবেশনটাও দারুণ আসে। দেখতে পাচ্ছেন এভাবে আমি কেটে নিয়েছি। পেঁপে কিন্তু আমি পরে আরও নিয়েছিলাম, আপনারা পরিবারের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। খুবই মজা লাগে এভাবে কেটে তৈরি করলে। দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ঝাল দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু পরে শুকনো মরিচও দিয়েছিলাম। খুবই ভালো লেগেছে খেতে। আমরা তো সকালে খুবই আনন্দ করে খেয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এভাবে সালাদ হিসেবে ভাতের সাথে বলুন বা এমনি, খুবই দারুণ একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো মিক্স করে নিচ্ছি। লবণ আর শুকনো মরিচ, সামান্য তেঁতুল। তেঁতুল বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য 3 থেকে 4 পিস দিলে হয়ে যাবে তেঁতুল। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি। ভালোভাবে মিক্স করে নিব, হয়ে যাবে আমাদের রেসিপি। অসাধারণ একটা রেসিপি। যারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।